এনডিএ 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টিতে এগিয়ে বিরোধীরা। হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভায় জয়ী বিজেপি, বিহারের রূপাউলি কেন্দ্রে পিছিয়ে জেডিইউ, এগিয়ে নির্দল, তামিলনাড়ুর ভিক্রাবন্দি কেন্দ্রে এগিয়ে ডিএমকে। কংগ্রেস এগিয়ে রয়েছে 5টি বিধানসভা কেন্দ্রে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, গোটা দেশের মধ্যে 7টি রাজ্যের 13টি বিধানসভার উপনির্বাচনের আজকে ফল প্রকাশ হলো। যদি আমরা দেখি যে এই 13টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে মাত্র একটিতে বিজেপি এগিয়ে রয়েছে। এখনো অফিসিয়ালি সেটা জয়যুক্ত হয়েছে এমনটা জানা যায়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, কিন্তু মাত্র একটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেটি হলো হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা। এছাড়া আমরা দেখেছি যে বিজেপির সহযোগী জেডিইউ বিহারের রূপাউলিতে এগিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই কেন্দ্রটিতে, বিধানসভা কেন্দ্রটিতে রূপাউলিতে নির্দল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তিনি কিন্তু প্রায় 4000 ভোটে লিড করছে। তার পাশাপাশি তামিলনাড়ুর ভিক্রাবন্দি কেন্দ্রে এগিয়ে রয়েছে ডিএমকে। এছাড়া কংগ্রেস এই 13টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে তারা এগিয়ে রয়েছে, এবং এই 5টির মধ্যে ইতিমধ্যেই একটিতে কংগ্রেস জয়যুক্ত হয়েছে, সেটা ডিক্লেয়ার হয়েছে, সেটা হলো হিমাচল প্রদেশের দেহরা। এছাড়া হিমাচল প্রদেশের অন্য আরেকটি কেন্দ্র নালাগড়, তাতে কংগ্রেস এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশের অমরওয়ারা, সেখানেও কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে উত্তরাখণ্ডের মতো জায়গা, উত্তরাখণ্ডের বদ্রীনাথ সেই বিধানসভা, সেখানেও কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। এছাড়া পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্র, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম, সেইখানেও কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং যেটা পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়যুক্ত হয়েছে আম আদমি পার্টি। এটা ডিক্লেয়ার হয়েছে কিছুক্ষণ আগে। এবং বিহারের রূপাউলি, যেটা তোমাকে বললাম, যে সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু নির্দল এগিয়ে রয়েছে। ফলে বলা যেতে পারে যে এই 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মাত্র একটিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু কংগ্রেস একটা ভালো ফলের দিকে এগোচ্ছে, আরো 5টি আসনে তারা এগিয়ে রয়েছে। ফলে বলা যেতে পারে ইন্ডিয়া জোট সার্বিকভাবে তারা কিন্তু, এবং আমাদের রাজ্যে উল্লেখযোগ্যভাবে যে 4টি বিধানসভা, সেই 4টিতেই কিন্তু জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেস 5টিতে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস 4টিতে এগিয়ে রয়েছে, একটিতে আম আদমি পার্টি, তারা জয়যুক্ত হয়েছে। অর্থাৎ সত্য, সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো এই উপনির্বাচনে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।